এই কুইজটার ব্যাপারে ঠিক প্রপার ইনফরমেশন দিইনি আর কি, যে মানে লাইক বলেছিলাম একবার, হয়তো মিক্স আপ করে বলেছিলাম। অ্যাকচুয়ালি এত ক্লাসেস আর অ্যাসাইনমেন্টস ছিল না, মাথা থেকে একদম একটা আমি লাইক একদম হ্যাঁ না মানে ওটা এভরি বেরিয়ে যায়। এটা কারণ প্রতিদিন ক্লাস হচ্ছে তোমাদের, এবং অনলাইন ক্লাসটা অ্যাকচুয়ালি আমাদের যে প্রাত্যহিক জীবনে যেভাবে ক্লাসগুলো হতো সেটার সঙ্গে কিন্তু একদম পুরোপুরি আলাদা, এবং তার জন্য কিনা সেই মোড অফ আমাদের কোপ আপ করাও মানডেও একটা এক্সাম আছে, প্রচন্ড বড় সিলেবাস আর কি। তো এইসবও পড়তে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমি এভরিডে নাইটে একটা ইনফরমেশন দিয়ে দিই সবাইকে, যেই ইনফরমেশনটা আমি কালকে দিইনি, মানে ওটা আমার একটা কনফার্ম মেসেজ থাকে সবার জন্য। তো ওই যেই জন্য মানে ওই মেসেজটা পাঠানো না জন্য অনেকজন লাইক কি রাজরূপা পাঠায়নি মানে ঠিক আছে কিছু হবে না হয়তো এমনি টাইপের। তো ওটা হ্যাঁ মানে এমনিও ঠিক মতন বলাও হয়নি আগে, তাও আমি মানে কি হয় একদম লাইক জাস্ট একটা কনফার্ম মেসেজ সবাইকে দিয়ে দিই এভরি নাইট কি আজকে এই ক্লাস আছে বা এমনি সব ডিটেলস দিয়ে দিই আর কি। তো ওই জন্যই আর কি। হ্যাঁ মানে কালকে অ্যাকচুয়ালি আমার নিজের শরীরটা ভালো ছিল না। তো স্যার আমি ওটাই বলছিলাম আর কি, অনেকজন আর কি ঘুম থেকে ওঠেনি বলছিল। তো আপনি কি এই ব্যাপারটা হচ্ছে এই পরীক্ষাটা যেটা হয়ে গেল, এই পরীক্ষাটা আবার কন্ডাক্ট করাটা কিন্তু ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? মানে টেকনিক্যালি নট পসিবল। কারণটা হচ্ছে এইটা যে কোশ্চেনটা যেটা একবার বেরিয়ে গেছে সেই কোশ্চেনে আর পরীক্ষা হতে পারে না। কোশ্চেনটা আমি শেয়ার করতে পারি, আমি প্রবলেমটা শেয়ার করতে পারি, মানে কোশ্চেনটা শেয়ার করতে পারি, বাট ওই পরীক্ষাটাকে ফের ওই লিঙ্কটাকে ফের একবার অ্যাক্টিভেট করে দিলাম, দিয়ে তোমরা পরীক্ষা দিতে পারো, কিন্তু ওই পরীক্ষার ইভ্যালুয়েটটা আমরা আর করতে পারবো না, কারণ অলরেডি যেহেতু কোশ্চেনটা বেরিয়ে গেছে। বুঝতে পারলে টেকনিক্যাল প্রবলেমটা? আমি কোশ্চেনটা শেয়ার করবো, আমি লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা ফের পরীক্ষা দেবে, নো ইস্যু, কিপ ইট সেপারেটলি, যে তোমাদের ওটা কিন্তু তাহলে যারা অ্যাটেন্ড করেনি তাদের জন্য আমি মানে তাদেরকে কি রিপ্লাই দেবো বা? না, আমি তাদেরকে এখানেই বলে দেবো, তারা তো আসবে, তাদেরকে এখানেই বলে দেবো। সেটা হচ্ছে যে পরীক্ষা আলাদা করে ফের নেওয়া হয়তো যাবে না, তোমরা কোশ্চেন পাবে, ঠিক আছে, সবই পাবে, কোনো অসুবিধা কিছু নেই, কোশ্চেনটা পাবে, কোশ্চেন পাবে। ইনফ্যাক্ট তোমরা কিন্তু ওই যেরকম লিঙ্কটা দিয়ে ওরা পরীক্ষা দিয়েছে তোমরা সেটাও পারবে, কিন্তু হচ্ছে যে সেই লিঙ্কটাকে আমি দীপিতাকে বলবো আর একবার অ্যাক্টিভেট করে দিতে। কিন্তু ওই যে স্টুডেন্টরা পরীক্ষা দেবে, ওই যে রেসপন্স জমা করবে, ঠিক আছে, ওটাকে আমরা কিন্তু কনসিডার করতে পারবো না যে কুইজটা তোমরা পার্টিসিপেট করেছো এন্ড দ্যাট শুড বি ইভ্যালুয়েটেড, মানে ওটাকে ইভ্যালুয়েট করা যাবে। তাহলে স্যার মানে তোমরা পরীক্ষা দিতে পারবে, কারণ তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে আলাদা করে কোশ্চেন তৈরি করতে। না আমি বলছি এটা কি কোনো এফেক্ট হবে যারা দিল না মানে দিতে পারেনি এক্সামটা? ট্রু, সেটা তো হবেই, কারণ আমি একজনদেরকে যাদের পরীক্ষাটা পার্টিসিপেট করলো তাদের মার্কসটা ক্যালকুলেট করতে পারবো, ওদেরটা ক্যালকুলেট করতে পারবো না। তো সেগুলো তো আমি মানে বলতে পারবো না, কারণ আমি যদি ধরো আরেকজনদের তোমাদেরকে যদি বলি যে তোমাদের আলাদা করে তোমরা পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে, হ্যাঁ তোমরা পরীক্ষা দিতে পারবে, তাহলে আমাকে কোশ্চেন বানাতে হয়, যেটা করা খুব ডিফিকাল্ট, মানে রি এক্সামিন করতে হয়, তাহলে সবাইকেই আবার পরীক্ষা নিতে হবে। হ্যাঁ স্যার ওটাও আমি যারা মানে পরীক্ষা দিয়েছে তারা, কিন্তু যারা পরীক্ষা দিয়েছে তারা বলবে যে আমরা একবার পরীক্ষা দিয়েছি আবার পরীক্ষা দেবো, ইটস কোয়াইট ন্যাচারাল না? মানে সেটার দায়িত্ব আমাকে দিয়ে দিন, ওটা আমি ওদেরকে মানিয়ে দেবো, মানে বলে দেবো, বুঝিয়ে দেবো ব্যাপারটা। না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদেরকে আবার কোশ্চেন করতে হবে, ব্যাপারটা বুঝতে পারছো? এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না। যেটা মানে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সামনে তো আরো অনেক পরীক্ষা রয়েছে। আমরা একটা জিনিস করতে পারি, মানে আই হ্যাভ আ ওয়ান সলিউশন, ঠিক আছে, মানে সেটা হচ্ছে দেখো, আমরা 3টে পরীক্ষার কথা ভাবছিলাম, 2টো থেকে 3টে পরীক্ষার কথা ভাবছিলাম, মানে কুইজটা 2টো থেকে 3টে কুইজের কথা ভাবছিলাম। ইন দ্যাট কেস আমি এই কুইজটা হয়তো 2টো থেকে 3টে না, এটা হয়তো 4টে থেকে 5টা কুইজ করে দিলে তাহলে এইটার ইম্পর্টেন্সটা কমে যাবে, মানে এই পরীক্ষাটা তোমরা ভালো করোনি, বাকি 4টে থেকে 3টেতে ভালো করবে, ঠিক আছে, তাহলে করে একটা জায়গাতে আনে। দ্যাট ক্যান বি কম্পেনসেটেড ইন দ্যাট ওয়ে, মানে আমি 2টো পরীক্ষার জায়গায় যদি 4টে-5টা পরীক্ষা নিই তাহলে হয়তো এই পরীক্ষাটার ওয়েটেজটা কমে গেল না? মানে আপনি 5টা পরীক্ষা নিলে 20% ওয়েটেজ হয়। হ্যাঁ বুঝেছি। হ্যাঁ, মানে আমি যদি বেস্টও না নিই তাহলে ধরো আমি যদি 4টে পরীক্ষা নেওয়া হলো, কথার কথা 4টে পরীক্ষা নেওয়া হলো, তাহলে একটা ওয়েটেজ কত? 25,
ঠিক আছে? আর যদি ধরো দুটো পরীক্ষা নেওয়া হতো তাহলে তার ওয়েটেজ কত? একটা পরীক্ষার ওয়েটেজ হচ্ছে 50, কারণ 25 তোমার তো এখনো 75 থাকছে, তো ইউ স্কোর অন 75 যারা পরীক্ষাটা দিতে পারেনি। বুঝতে পারলে? এটা কিন্তু করা যেতে পারে। এটা ছাড়া আমার কাছে আর কোনো ফিজিবল আছে বলে মনে হচ্ছে না। আই ডোন্ট থিঙ্ক সো। যারা পরীক্ষা দেয়নি, আমি দেখে নেবো কারা কতজন পরীক্ষা দিতে পারেনি। তবু তুমি আমাকে একটা ফিগার বলো। রাজরূপা, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো রাজরূপা, হ্যালো।
particular issue, which might be some technical issues also. They are interested to attend this particular class, but might not be able to join this class. So for their benefit, if they want to get that information, get that particular class notes, and also this live class discussion, if they want to listen it from there, they can get that. Okay, so for their benefit. আচ্ছা And also মানে this is a record. Also this is a record. We have basically conducted this particular class, and that in that particular class we have discussed these matters. Okay, হ্যাঁ so ঠিক that's আছে why we need that. তাহলে আমি একটু রিকোয়েস্ট করছি দেবদীপ শুনতে পাচ্ছিস পাচ্ছি বল। হ্যাঁ তুই ক্লাসটা একটু রেকর্ড করে দিবি রেকর্ড মানে কিভাবে রেকর্ড করব? Just- বাট বল বল। স্ক্রিন রেকর্ড যেমন হয় ওই জিনিসটাই আর কি লাইক পুরো যে আমাদের 50 মিনিটস ক্লাসটা হবে জাস্ট ওটা রেকর্ড করে গুগল ড্রাইভে আপলোড করে লিংকটা স্যারকে শেয়ার করে দে আমার এই ফোনটাতে স্ক্রিন রেকর্ডিং এর অপশনটা নেই রে। আচ্ছা তুই ফোনে করছিস ঠিক আছে আমি ফোনেই করছি। Acha, whoever is basically doing from that thing from laptop, they can he or she might be able to do that thing. সো আমি there anybody? ল্যাপটপে করছি বাট আমি জানি না হাউ টু ডু ইট সো Okay, fine. If we do not have the option, means I cannot do all those things simultaneously. Means I am basically discussing that matter, and at the same time I cannot go for this আপনি recording. সাহিলের নাম নিয়েছিলেন না আগের দিন সাহিল করেছিল, আমানও জানে করতে। সাহিলকে একবার বলতে পারো যে সাহিল, হ্যাঁ, ও দেখছি ঢুকে জাস্ট ওটাকে, হ্যাঁ সাহিলকে একবার বলে দেখো যদি ও ঢুকে একবার জাস্ট রেকর্ডিংটা করে, আমি অ্যালাউ করে দিচ্ছি ওকে, ঢুকে রেকর্ডিংটা করে শুধু তারপর আমাকে পাঠিয়ে দিলেই হবে। দ্যাটস ইট। ঠিক আছে স্যার Okay, I'm keeping the attendance right now. Okay, fine. I have taken the attendance right over here. Now, what exactly we are going to do? We need to discuss this topic. But so open the assignment number 4. Assignment means your problem set number 4. I think all of you have this particular problem set in front of you. Is there anybody open this particular thing using your laptop? Nilanjan? হ্যাঁ আমি Are you আছি doing that? স্যার নীলাঞ্জন, ও তুমি আছো? আচ্ছা তোমার এন্ড থেকে কারোর একজনের এন্ড থেকে স্ক্রিনটাকে শেয়ার করো যাতে কিনা তোমার এটা কোন কোশ্চেনগুলো দেখা যায়। প্রোগ্রামটা বলছেন বলুন তো ওই দেখো প্রবলেম সেট নাম্বার 4, যেখানে দেখো রাইট আ প্রোগ্রাম টু print the full name of the student when the first name and the last name is taken separately. আচ্ছা এই আচ্ছা কোশ্চেনটা 6টা কোশ্চেন ছিল, 1 to 6 কোশ্চেন ছিল একটা। হ্যাঁ স্ট্রিং এর প্রবলেম সেট, ল্যাব প্রবলেম সেট স্ট্রিং। হ্যাঁ স্যার বুঝেছি স্যার ওটাকে স্ক্রিনটাকে শেয়ার করে দাও, স্ক্রিনটা শেয়ার করে দাও, সবাই দেখতে পাবে। অ্যাকচুয়ালি আমি নেক্সট দিন থেকে এটা করবো এই স্ক্রিন শেয়ারটা, কারণ আমার অ্যাকচুয়ালি আজকে আমার ল্যাপটপটা অ্যাকচুয়ালি আপডেট হচ্ছিল। তো যখন ক্লাসটা শুরু করেছিলাম তখন অ্যাকচুয়ালি ল্যাপটপটাতে আমার পসিবল ছিল না যে আমি তোমাদের স্ক্রিনটাকে শেয়ার করবো, আপডেট নিচ্ছিল। তো এখন মোটামুটি আবার ওই জন্য পরের ক্লাস থেকে আশা করছি যে আমি আমার স্ক্রিন শেয়ার করে তোমাদেরকে দেখাতে পারবো। হ্যাঁ স্যার এক সেকেন্ড স্যার So write a program to print the full name of a student when the first name and last name is taken separately. Yes. That is what. ঠিক আছে স্যার That is what. In the first batch,
what I basically understood from their end, that you have already got some classes on string. Am I right, Rajrupa? Am I right? স্যার Yes. আপনি Okay. Fine. Very দেখতে good. পাচ্ছেন? Ekdom. Correct. I'm getting that thing at my end, and definitely other people also getting. Somebody else is writing, still writing. Came late. Okay, fine, no problem. Okay, so let us come back to this discussion, where we have the questions. Rajrupa, let me know one particular thing from you, that I think you have got a class, means theory class, Yes. regarding this string. I think all of you have got this particular topic discussed in your class. I think so. Is it Sorry, that? sir, I couldn't hear. Can you repeat? Means I'm asking that whether you have basically done this class in your theory in string portion, has it been covered in your theory class? String was, I don't remember. Ask others, na sir. Yes, definitely. Anybody else, if you basically remember, tell me whether you have done that particular class, because this is actually the lab class. So theory topic, it's basically basic concept is required. Otherwise, if I am basically going into the deep of these particular problems, then Sir, it I is don't think so. String was done in theory class. not done. No. Then nothing, you do not know anything about the string. But they told that you have basically given they have attended some classes, means another part of your batch, another batch of your this particular group, an F2 F1 group. String was done. How much I remember, it was like one or a 1.5 class was done. So not totally we had a class on string. Otherwise, we have been sent notes on that. Okay, you have got some notes and PPTs you have got. Yes. Okay, so I think you have a very basic idea about the string. So before going into these particular problems, could you please open another Word file where actually the notes I have sent, the notes on C language, I mean C program string. I think that is also, you have C program string, C lecture note string. As the name of that file is C lecture notes string, where you have this basic concept, is how to declare the string variable, how to means how to access the characters by character on that particular thing, that you can also go through. And I think all of you have that particular notes. In between, the Rajrupa is basically going to share that particular file with you, so that you can also see that thing. If you have that thing, you just go through one by one. Here you will be getting that if you want to create any string, it would be simply a character array. How to declare? If you just look into the third line of this particular first page, it is written as char C within the third bracket. It is written nothing, means basically the blank one, and it is written equals to within the double quotation C blank space string, then double quotation completion, then semicolon. What does it mean? It means that the C is basically your character array or string. Here is the variable name is basically C, and this is an array. You can easily understand that as because there is a third bracket, but you are basically very curious. As we know that whenever we are going for any kind of static memory allocation like array, it's character array. It's a character array. Obviously, that is actually that should be enclosed within that particular third bracket. That should be written some particular fixed value. That means the 10, 20, 30, 100, whatever. Means that would tell you the size of the array, right? But here it is actually the blank one. What does it mean? What exactly it do? Means if it is a blank one, this is a one particular another method. Raju, I think noise is over there.
whoever has actually opened this particular means mic is on, please turn off. I'm basically going on the lecture mode. हाँ sir, Okay. wait sir. Well, okay. Now there is no problem, so I can discuss. Okay, so here, what is that? In character array, I'm basically getting over here, but there is within the third bracket, it is not mentioned what is the size. This kind of thing is not a wrong one, but what is happening over here? This kind of declaration of the array, where which is called the not the explicitly declaring the size of that array, means the character array that means your string, but it is implicitly telling what could be the size of the size of the array. Now here, if you just look into this particular initial value, it is called the initialization. We are getting this character array C has been initialized by a given value C blank space string. So how many characters you have? C is one character, blank space is another character, then string. So you have the 6 characters. So 6 plus 2. So that is 8 characters are there. So what will be the size of the character array C implicitly? Can anybody tell me? Anybody? Any idea? Aritra, can you hear from you? Aritra? Aritra Kundu? Okay. I think I'm not getting Aritra over here. Fine. Nilanjan Dash. Could you hear me? Nilanjan, could you hear me? Am I audible to everyone? Yes sir. But nobody is basically responding. Okay, fine. So, Rajrupa, can you tell me that what is the implicit when actually you are going for the implicit declaration of the size of the array, means it's here is the C is the character array, where you have basically gone for the implicit declaration of this size of the character array. What could be the size if I basically writing over there C is equals to double quotation, within the double quotation C string? What could be the size C string if I'm basically writing? Can anybody tell me? Rajrupa? Sir, you want to know the size of char or the size of C string? Character means C Size of C character string. is 16. What? Not in memory. Number of characters. Means obviously means what we do, char C within the third bracket we should write something, no? If I'm Yes. not writing, that means implicitly actually it is taking that the number of characters actually you are going to store over there. So you are basically going by the initialization method. So you have initialized by C string, right? My question is that if you have gone for this implicit declaration of the size of this character variable, character array C, what is the size? Sir, 8. 8. 8. Who told 8? Rupa, Sir, me. who told? Tell your name. Shweta, sir. Shweta. Shweta, if you can basically go for this particular expression where actually you have this, you are basically trying to count, no? Sir, I'm not getting you. I'm basically asking, you are actually counting how many characters are there, right? Yes, sir. And that is how actually you are getting the 8 characters are there, including the blank space, right? If I'm not yes, wrong. Sir. That is why you are telling there is an 8 character. But here is an interesting story, and the other people, those who are actually listening right now over here, and you can definitely get understand that what exactly I'm trying to tell. That
here it might be the 8 characters here actually visible to you, but actually it's not the 8 character actually stored over there. There is another not a visible character is over there. By default there is a end character, is a null character, which is actually also over there. So 9 characters. So size of this character array by default, that is 9. Am I clear, Seta? Yes, sir. Okay, fine. So we can go for that thing. Now just if I move on, Rajrupa, if you just go down little bit of how to declare the string that is written like this, char is 5. So you can go for the explicit declaration of the character array size also. You can write the 5, 50, 100 or any kind of things. So you can store that many number of character over there. It's very simple. Now, how to initialize the string? If I just move on, how to initialize the string? And there are many methods are there. Actually, they are showing. Just character array C. It's within the third bracket. There is a blank. It's written within the double quotation A, B, C, D, and then semicolon. It's basically mean that the size of the character array, which is basically not written over there explicitly, that is actually the implicitly written. That is actually what is the size? That is 5, because the 4 characters are there, and 4 characters are there. But hello. So there are 4 characters are actually there, but these 4 characters are after that there is a null character. So it's basically coming 5 characters. So explicitly not declared, but implicitly the 5 size of the array is 5. Similarly, if I go for this second one, that is written in the C50. C50 is written, and ABCD is written over there. ABCD written over there means the 4 character actually you are giving over there, and null character is coming implicitly over there. Then what will happen? You are basically writing into this into a particular character array whose size is 50, but you are actually giving there 5 characters. So no problem at all. It can be stored over there. But what will happen after that 5 character, including the null character, the rest of the 45 memory locations, that is basically from not the 45 memory location, but means you can increase that. But 45 more location where the character 45 more character can be stored over there, that are actually left over there. That is actually the blank. That is nothing. But there is actually nothing means there is an means garbage values over there. Okay. So similarly, the third one is another kind of initialization method where you do not declare the size of the array, that is implicitly, but not explicitly, but implicitly you are doing that thing. But interestingly, this thing is different from the earlier one. How here is the character by character you are basically one by one character is actually initialized. In the first location A, second location B, and third location C, fourth location D, which is absolutely similar to the first one. The initialization procedure is absolutely similar to the first one, but there is a method is little bit of different. Here, as it is character by character, so what you are doing, you are basically getting the null character at the end. You need to write the null character at the end also over there. Okay. So null character is coming over there. Null character is coming over there, and each and every single character is separated by, look at this, single character is separated by a single quotation, not the double quotation is over there. It's a single quotation. This is one method by which you can do. Similarly, explicitly you can declare the size of the array, size of the character array, that is a string, and you can also by character separately you can declare by a single quotation, that you can do also. So these are the 5 methods by which actually you can do. Okay. I should tell one more thing. Means regarding, not actually regarding this particular class, but I should say one more thing. I am getting some of you are actually coming and giving attendance, and you are basically going out of this class, and that is actually the means
Means I've just right now I'm basically noticed the Ria Boshak and Rajrupa means is this in your batch? Yes. Ria Boshak. I'm basically getting over here. She has given the attendance, but she has left the classroom. Means definitely his attendance will not be checked over here. Means it will not be taken because 10টা 10 পর্যন্ত যে অ্যাটেন্ডেন্স নিয়েছি সেটাই ফাইনাল, দ্যাট ইজ ফাইনাল, ওকে, not after that it would be considered anyone. But this kind of practice should not be done. If you are actually interested to come to join this particular class, you come over there, give the attendance, no issue. But you don't do this particular thing. I mean, this is actually the misrepresentation, and that is actually very it's like a boomerang like of thing that would come back to you later also. Means later you will be considered that you have attended the class, we have all these copies, all these things, but that actually you have missed. You will be telling that I haven't got that, but here it is recorded. That is very dangerous thing for you. Don't do this practice. Okay. Acha, one more thing. I'm in between this particular class, I'm getting many calls also. That might be some of your friends, those who haven't attended, unable to attend that particular quiz, which was organized today, and means many of you have actually missed. I think that only the 10 students participated. It's very less. Okay, 10 to 15, I think so. That has been informed by Divita to me, that very few students attended this particular examination. So means Rajrupa, you have basically asked me that so that the people can also give the exam, because that is actually your means you are unable to do some particular information. You was unable to feed that information among Yes, your sir. friends. So that is why they are unable to give the exam. That is what actually you are asking. But let me make it very clear at the very beginning that as this particular examination, as it is over, so we cannot go for the means the re-examination, because the question is actually you have got, means those who actually attended the exam, that they have got that question. So in the same question, the re-examination is not possible, and preparation of the আমাদের কাছে আমরা তো ওই লিংকটা ট্যাপ করলে আর খুলতে পারবো না, তো মানে কোয়েশ্চেনস গুলো তো মনে থাকবে না। হ্যাঁ, কোশ্চেন গুলো মনেগুলো থাকবে না। আমরা যেটা করব আমি বলছি তোমাকে what exactly we will do. We will go for one another thing, that whoever actually given means not sit for that particular examination, you will be getting the answer key with the question. Means it would be a PDF file or Word file you will be getting, where the question answer will be given, so you can get that. But the examination is over, so no more examination will be there for this particular one. But I can do one favor for you, means as Rajrupa told me that you might be facing the problem at the time of internal marks evaluation. So one favor I can do for you people, those who actually not attended that, and also that would not actually hamper, means that those who have actually given the exam, means re-examination is not possible, because those who have actually given the exam, they need to sit for the exam again. Okay, so logically that is not possible. What favor Sir, I can actually, those who have given the exam, they also want to retake the exam, because they said they only got 2 minutes and the exam was of 30 minutes. Why 2 minutes? Sahil, Those who have given the exam for no, actually, sir, many just opened the WhatsApp group and found the link at some 10:25, and within 5 minutes they answered. Sahil, listen, sir has suggested something, so for that, first listen to him and then say. Okay, Sahil, what means 2 to 3 things actually you need to be very clear at the very beginning of this particular discussion regarding the quiz. Means whenever the quiz is actually told that there is a scheduled quiz from 10 to 10:30 and you have got the mail beforehand, you need not to wait
for this means your WhatsApp message, you need to follow the mail. Okay, So, one thing. And so I told you none of them are in the mail. Actually, there was a problem before. Everyone is so in the they should classroom. No. If you are actually, if you are not able to open that thing, if you are not actually giving them the link at before 10, means at a 10 o'clock, means why don't they ask you that there is an exam and we should go for that? Is there any mail? Had they asked you, I think No, I sir. think No, that has not. sir, it's Nobody okay. asked you. I will only send them by as soon as I will receive the mail every Saturday. I will send them. That's okay. Yes, that you do. Means you need to follow in that way. So exam is from 10 to 10:30. You need to give in that particular. And one more thing, means after any time, not today. Means after any time. In any case, if you just go for the this your quiz, and if you possibly will be basically deactivating our link after 10:30. But if it is also open, but you are and you are giving your response over there at 10:35, so that would not be considered, because 10 to 10:30 is exam, and that's within that particular stipulated time period you need to give the exam. Okay, so link will be active at 10 o'clock, and 10:30 it would be closed. And if it is also opened and you are giving your response beyond that stipulated time period, that would be discarded. One thing. And second thing is very important: whenever you are giving the exam, you do not submit the multiple responses from your point. Means your end, it would not be done. If you do that thing, multiple responses, both the responses will be discarded, and it will be considered that you haven't given the exam. This is another thing. Okay, Acha, what exactly I can favor you, that I am basically trying to tell you. I have thought that I will be taking the 1 to 2 quiz, okay, for the assessment. But as the many of you actually missed and I cannot take the re-examination, I think if I basically make this particular exam quiz at least 4 to 5, then definitely this weightage of this particular first quiz is basically reduced. Okay, so in that way I can help you. So give the rest. Means if it is a 4, so you have actually missed the first one, so three actually already waiting for you. So 75% is actually assured. So if you just go for the exam, you're definitely able to do that thing. Okay, any question? Rajrupa, is it okay? Yes, sir. I will just inform after the class about this. Okay. So those There are will actually be attending there will be like those are 4 attending to 5 assignments every 4 5 to 5 quiz. and that would be conducted every week, and specifically Saturday. It's a fixed schedule 10 to 10:30, not beyond that. Yes, I will inform every It's details specific. today just after the class. Yes. You বলছি স্যার, inform. যদি 10টা থেকে 10:30 অবধি কোনোভাবে নেটওয়ার্ক ইস্যু হয়, তাহলে কি আর আমরা এক্সামটা দিতে পারবো না? দেখো, এটাকে ধরো, এটা প্রথম কথা হচ্ছে যে এটা একটা গুগলের দেখো, ডেফিনেটলি আমি এইটাকে কনসিডার তো ডেফিনেটলি করছি, কিন্তু আমাদের এন্ড থেকেও প্রবলেমটা বোঝো। একটা কোশ্চেন করা হয়ে গেছে, সেই কোশ্চেনটার পরীক্ষা হয়ে গেছে, তোমাদের কিছু বন্ধু পরীক্ষা দিয়ে নিয়েছে, সেই পরীক্ষাটা আবার ওই কোশ্চেনে দিয়ে কি করে রিশিডিউলড হয়? হ্যাঁ স্যার, সেটাই বলছি। নট পসিবল। আর সেই জন্যই সলিউশন হচ্ছে এটা যে আমরা যদি একটা কি দুটো পরীক্ষা রাখতাম, তাহলে কি হতো, একটা পরীক্ষার ওয়েটেজ ধরো 50, ঠিক আছে, একটা পরীক্ষার ওয়েটেজ, দুটো পরীক্ষা হলে একটা পরীক্ষার ওয়েটেজ হচ্ছে 50 হতো। আমরা যদি 4টে থেকে 5টা করে দিই, তাহলে সেটা 20 থেকে 25 হয়ে যাচ্ছে। তার মানে কি, তুমি যদি আমি যদি তোমার ধরো বেস্ট অফ কোনো একটা ধরি, তাহলে তো তুমি কোনো একটা ভালো পারফর্ম করবে না। there is a high probability you will be assessed in a correct way. They are basically going for multiple examination. So I think it would be helpful for আমরা কখনোই এই সিচুয়েশনের মধ্যে যেখানেতে নেটওয়ার্কের ইস্যু আছে, আমরা জানি যে কিছু কিছু জায়গাতে নেটওয়ার্ক বন্ধই রয়েছে, we note that also. অনেক জায়গাতে নেটওয়ার্ক বন্ধ রয়েছে, অনেক স্টুডেন্ট ক্লাস করতে পারছে না। all this information we have got. In spite of all these things, we need to continue the academic. Okay,
and Okay, সেই sir. সিচুয়েশনে গিয়ে evaluation and the examination is also very important one. So what exactly we are trying to do, not taking the one single exam, we are taking multiple exam and Okay, do sir. the best in any one of them, and that would be considered as your marks. Okay, sir. Okay. Okay, sir. Okay, fine. And if you also go for means if we go for your average calculation, that would also give you the 1 marks. Means for example, 5 exams are there, you have missed one exam, you have got 0. Other exams you actually given very good, so on an average you have got a very good one. It might be that your average or your best one, whichever is higher, that would be taken. That can be done, no problem at all. And means it's not a big deal actually from for this particular means what exactly that university actually wants from you. University wants that you should learn that particular subject topic, one thing. And secondly that thing is that you are also evaluated at a some particular easy way. You are also evaluated, otherwise they cannot promote you in the next. Okay, Okay, sir. Okay. ঠিক আছে, হ্যাঁ, ওকে ফাইন। আচ্ছা, আমরা তাহলে ফিরে আসি পরের ডিসকাশনটাতে। আচ্ছা, এখানে দেখো, Sir, জাস্ট sir, গো অন। স্যার এক মিনিট, বলো একটা কথা বলার ছিল স্যার। বলছি এই বলো বলো স্যার বলো। সকাল যে 10টা থেকে টাইমটা করেছেন না স্যার, এই টাইমে বেশিরভাগ সময় নেট ইস্যু হয়ে যায়। একটু টাইমটা কি রিশিডিউল করে পেছানো যাবে, মানে পুরো পরীক্ষাটাই আর কি? তাহলে আর কি বেশি কম চান্স থাকে নেট ইস্যু হওয়ার, কারণ সকালবেলায় বিভৎস নেট ইস্যু হয়। এটা এটা নিয়ে ভাবা যেতে পারে, মানে উই ক্যান কনসিডার দিস ওয়ান অলসো। এটা হ্যাঁ নিয়ে স্যার, ভাবতে পারি। 1 ঘন্টা যদি পেছানো যায় তোমরা তাও তোমরা কম হয়, আর সকালবেলা বিভৎস নেট ইস্যু হয়। কনভিনিয়েন্ট টাইম দেখো, আসলে কেন রেখেছি বলো তো, 1 ঘন্টা পেছালে আবার এই আমাদের এই ক্লাসটার সঙ্গে কোইনসাইড করে যাচ্ছে অ্যাকচুয়ালি। আচ্ছা বুঝতে স্যার, পেরেছো? এই ক্লাসটার পর বা আধ ঘন্টা পেছালেও হবে, আধ ঘন্টা 1 ঘন্টা, মানে ওই টাইমটা একটু কম হয়। 10:30 থেকে দেবে সকালবেলা তোমরা, খুব ইস্যু হয়। 10:30 থেকে দেবে, 10:30 থেকে দেবে, দিলে তাহলে তোমাদের ইস্যুটা থাকবে না নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওই ওই টাইমটা তাও ভালো। আর নাহলে একটা কাজ করতে পারো, তোমরা 12টা থেকে 12:30 পরীক্ষা দাও। হ্যাঁ স্যার, এই টাইমটা বেস্ট, 12টা থেকে 12:30। সবাই রাজি আছো 12টা থেকে 12:30? Yes, sir. হ্যাঁ স্যার, নো প্রবলেম। নো প্রবলেম তো? আচ্ছা ঠিক আছে, তাহলে সব মোটামুটি সবাই রাজি। তাহলে আমরা রিশিডিউল করে দেবো, পরে এদিনকে এই সপ্তাহে মেল করে দেবো যে পরীক্ষার টাইমটা 12টা থেকে 12:30। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, Yes, sir. ওকে ফাইন। সো গেট ব্যাক টু আওয়ার ডিসকাশন যেখানটাতে ছিল রাজুপা, ওই জায়গাটাতে ওই যে লেটস টেক আ এক্সাম্পল care 5 is equals to a b c d e. If you just look into this and if you just move in the next page beginning, how many number of characters you have? Rajupa, please move to the next page. Yes, here we are trying to assign 6 characters including the null character, right? আচ্ছা, যারা যারা মানে ওই মাইক অন করেছিল অফ করে দাও, অসুবিধা নেই। ওকে ফাইন। আচ্ছা, তাহলে 6টা ক্যারেক্টার আছে, আমরা কোথায় রাখতে যাচ্ছি? 5টা লোকেশনেতে, মানে 5 characters actually you can take it, but you are actually giving here the 6 characters a b c d and e, and also the null characters. So 6 characters are there, you're trying to put into the size of your array, that is 5. So that is a bad practice, you never do that thing. Okay fine. How to assign value? Simply, if you just do, and this particular thing is basically done very widely. Means if you just assigning values to string, if you just go over there, assigning the values to string, if you just get char c100, it is written, then semicolon, and then it is written the c is equal to c programming. This is actually a error, mind it. You cannot do by normal variable declaration what you do, that you cannot do in your character array or string. Okay, interestingly, you need to use another function, that is scanf function. You can in scanf function you can do by that particular thing, or you can do the by string copy, strcpy function that you can do. I have mentioned that thing. Okay, how to read from the user?
you can use the scanf function over there. Instead of writing percentage C, you need to write the percentages. If you just go for this example, here you are taking the name. Okay, so percentage is within double quotation, then comma, then name. Within the scanf function, you can write, if it would be actually taking the value your scanf, your full name, your full name. Okay, so your name will be taken over there. Your name is after that particular thing. If you are basically going for the printf statement, it would be printing your name also over there. But interestingly, here one thing will happen. If you're giving the full name, say for example, anybody name, say here actually I've given the example that Dennis Ritchie. Okay, so it would be printing only the Dennis, not the Dennis Ritchie. Okay, what is the cause behind it? Let me tell you. The scanf function actually terminates taking any more characters in the string. If you basically means if it gets any blank space or null or your new line character, blank space. Uh, um, what will happen? I need to use another function instead of scanf. What you can use, getS function you can use. If you just move, Rajrupa, if you just move, getS function is written a little after it. So note, within the note it is written note. GetS function can also take the input from the user. You can use the getS function. It is a easy function. You can just write the getS within the bracket. You just write the name of the string. Okay, you just write the name of the string. So for example, your string name is name, NAME, name. You write getS name. So you take the input from the keyboard, and here you can go for some kind of blank space. Okay, and after that you can take the value, and so it can take the whole Dennis Ritchie over here. And after similarly, for the printf there is a function puts function. So you can use the getS and puts over there. Okay. So these are the basic things. After using getS, can I use printf then with the mod s Yes, specifier? yes, it is possible. It's possible, Sahil. No problem. Okay. Another some specific functions are there in the string.h header file that is actually shown over here. Function work of just if you just move on, all the functions list, strlen, strcpy, those functions. Just move on. Yes, move on. strlen function. It starts from strlen. More. Yes. Yes, here. Um, mm, uh, so string strlen, strcpy, strcat, strcmp, and so many more functions are there in the string.h header file, by which actually they go for this. We go for the different kinds of string manipulation. String len is basically used for the calculation of the length of the string. strcpy function is required for the copy one string to another string, and this strcat function to concatenate two string, means it's basically one kind of joining two string compare. It's basically required for comparison of these two string. str lower, strlw lower, it's a convert the string into the lower case. str upper, upr, it's basically convert the string into the upper case. These are actually the basic functions actually they use. Okay, and so these are the functions actually we can use over there. But if you just go into this program, what exactly I have given you there. And one more thing that we can use the means getS function. You can use also fgetS. Here actually it's a little bit of different thing is there. Means
here actually it take that thing as same as the earlier one, but the working methodology is little bit of different. If you just look into this, means in a page where it is written if get is how actually it's work. Okay, there are 3 arguments it is taking. Okay, so means name, the particular character name, where means your string name you need to put over there, and the size of that particular name is what is the size, means where actually it would be storing, who's in that size, and this stdlin means stdlin is basically the taking the string from the string from your means your input, taking the string as an input. Rajrupa, can you move on? Can you move on little bit of earlier one? Means I'm basically going into that portion. Just move on. Move on. Just look at that fgetis function out function is written fgetis. Yes, output, after the output, if you just get that. No, I think she's yes. Just move down, move down. More down. Fgetis example, the output, correct here fgetis function, how it is taking the name is taking, size of name is also possible, size of name is another argument, and stdlin, these 3 arguments. Now one of you actually asked me the question that how these 2 things are actually different. I think so. Any of you actually asked? I don't know that whether that is problem. No problem at all. Means I'm basically trying to tell you that getters function is basically, getters function is possible. This function is possible for means it's possible for your dynamic size, dynamic string, and its static string also. Means I think I'm not able to make you understand that what exactly the dynamic string, because that concept is not very clear to you. A dynamic string means it's basically the size is not actually fixed one. Means you have considered that for particular from particular position, means in your memory it would be start keeping the values over there until unless you get a particular null character. Okay, this is called the dynamic concept. Okay, that can be implemented using the pointer only. Okay, but in a static thing, what exactly I have told you, char name 30. Look at this, char name within the third bracket 30. This is a static string. Okay, but if you write the char star name, means star means it's basically denoting the pointer. Okay, name is a pointer of character type, and if you do that thing by gettys, within the gettys if you write name, it would be taking the value. But what is the size, that is not decided at the before the runtime. So that is actually the dynamic like a string, dynamic string. But fgettys is working only on the static string. Fgettys do not do any work on the dynamic string. Okay, so that is why the size of name is you need to write. Okay. Size is important. Okay, I think whoever asked me the question in the chat box, I'm able to make him understand that what exactly I'm basically trying to tell. Okay. Any confusion regarding gettys and fgettys? কারো কোনো কনফিউশন আছে? রাজরূপা, বোঝা গেছে জিনিসটা যেটা বললাম? এক সেকেন্ড স্যার। হ্যাঁ স্যার বলুন। বলছি গেটেস আর এফগেটেস এর মধ্যে ডিফারেন্সটা বোঝা গেল, কোথায় ডিফারেন্সটা হলো? হ্যাঁ স্যার। একটা স্ট্যাটিক স্ট্রিং এর উপরে কাজ করে, আরেকটা হচ্ছে ডায়নামিক এবং স্ট্যাটিক দুটোর উপরেই কাজ করে। ওটা বুঝেছি স্যার, নোটে লেখা মানে বোঝা যাচ্ছে। নোট করাও রয়েছে, ওটা নোটটা করাও রয়েছে। এনিওয়ে, সো this if this thing is clear to you, I think if I get back to your question, রাজুপা যদি একটু কোশ্চেনটা একবার ফের সামনে রাখো, তাহলে আশা করছি যে প্রথম যে কোশ্চেনটা মানে অ্যাডিশনাল কোশ্চেন, মানে নর্মাল যে কোশ্চেনটা ছিল তোমার কাছে, ওই কোশ্চেনটা যদি একটুখানি রাখো তাহলে আমার সুবিধা হবে একটু ডিসকাস করতে। মানে জাস্ট একটু বলে দেবো যে মানে এগুলো তোমরা নিজেরাই করবে। মানে I think all these things actually is very easy. And yes, this is the question.
now you use the write a program to print the full name of the student. Okay, when the first name and last name is taken separately, you can easily understand that two different strings will be taken, and in the third string you need to put this two string. So what I will ask you, what I will ask you that you please try to use the logic, not the function. Means string concatenation function দিয়ে তো তোমরা করেই ফেলবে, কিন্তু স্ট্রিং কনকেটিনেশন ফাংশন ইউজ না করে এটাকে করার চেষ্টা করো, ঠিক আছে? আমি তোমাদেরকে মানে কোড ওখানে কিছু দিয়েছি, তোমরা নিজেরাও, আর তোমাদেরকে কিছু আমি লিঙ্ক পাঠিয়েছিলাম। রাজরূপা, তোমাদেরকে কিছু আমি লিঙ্ক পাঠিয়েছিলাম, পেয়েছিলে কি সেটা? কি পাঠিয়েছিলেন? কিছু স্টাডি লিঙ্ক পাঠিয়েছিলাম, মানে I have given some particular link of different website or some particular YouTube videos or something like that. I have given you previously. I think that is on Monday I have given. Last Monday I have given in the mail. We just follow. Okay. So take the help of those things and do these programs. Now what I will basically I will tell you that means theoretical discussion on the particular topic and also the program discussion, it's not possible in one class. Okay, so what I ask that if you have, means I have basically discussed that means theoretically the concept means in your means this lecture note, through this lecture note what exactly I have tried to tell you that I have covered those things. So you people do what thing you just go for these programs, okay, and you take the help of those. And if you have any problem after doing this particular problem set, means normal problem set, okay, you ask me, and those who are actually able to finish this first problem set, they can go for the additional problem set also. স্যার, that is bit difficult. বলো। স্যার এখানে আপনার মেলে শুধু অ্যাডিশনাল প্রবলেম সেট অন স্ট্রিংস আর স্টাডি মেটেরিয়াল অন স্ট্রিংস আছে। কিন্তু আমি তোমাদেরকে এও পাঠিয়েছিলাম তো। একটু ডেটটা বলতে পারবেন? মানডে কত তারিখ ছিল বলো? মানডে, লাস্ট মানডে পাঠালাম, লাস্ট মানডে পাঠিয়েছি। আচ্ছা, আজকে মানডে পাঠিয়েছি। লাস্ট মানডে ছিল তো বলা হচ্ছে 11 ছিল। আজকে 16 11 ছিল। হ্যাঁ, 11th স্যার আপনার শুধু দুটো মেল এসছে। হ্যাঁ, লার্নিং অপরচুনিটি করে কোন এসেছিল? হ্যাঁ লার্নিং অপরচুনিটি না স্যার, এমনি কোনো মেল আসেনি। আর ইউ শিওর? হ্যাঁ স্যার, এখানে আপনাকে আপনার শেয়ার স্ক্রিন করে দেখাবো? না, দেখাতে হবে না, আমি আমার এন্ড থেকে দেখে নিচ্ছি। আমি কিন্তু পাঠিয়েছিলাম অ্যাকচুয়ালি, জানি না তোমার কাছে কেন পৌঁছায়নি। আমি পাঠিয়েছিলাম এবং মানে সবাইকে সিসি করা রয়েছে, তোমাদের মানে কি বলবে, দিবিতা ম্যাডামকেও সিসি করা রয়েছে, এইচওডি স্যারকেও সিসি করা রয়েছে। ইট মাইট বি মানে ওটা পৌঁছায়নি কেন আমার সেটা নিয়ে দেখতে হবে। হয়তো আজ তো এটাও হতে পারে যে তোমাদের অনেক মেলের মধ্যে হয়তো ওটাকে তোমরা খুঁজে পাচ্ছ না, এটাও হতে পারে। না স্যার, আপনার মেল আইডিটা খুলেই করে রেখেছি, মানে আপনি যা মেল পাঠিয়েছেন টিল ডেট। মানডে আর টিউসডের মধ্যে দেখো, টিউসডেতেও পাঠাতে পারি, মানডে অথবা টিউসডে, মানে দুটোর মধ্যে একটা আমি পাঠিয়েছি। আমার মেলে জাস্ট মে 11 এর পর ডিরেক্ট মে 14 এ আপনি অ্যাডিশনাল প্রবলেম সেট পাঠিয়েছিলেন, কিন্তু কোনো লার্নিং অপরচুনিটি কিছু পাঠাইনি। না, আমার এখানে ঢোকেনি মেলে। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেবো, কোনো অসুবিধা নেই। আমি না পাঠিয়েছি, তোমাদেরকে কেন পাঠাইনি সেটা দেখছি। আমি তো F2 তে পাঠিয়েছিলাম, F1 এ কেন পাঠাইনি? যদি না পাঠিয়ে থাকে তাহলে আমি পাঠিয়ে দেবো। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি ফর্মালি একটা মেল করে, মানে ফর্মালি মেল যাবে যে তোমাদের ওই টাইমটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, মানে কুইজের টাইমটা, ঠিক আছে। ওকে ওকে ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ ফর দিস ক্লাস। ওকে।